বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনলাইন নিউজ পোর্টালের যে অনুষ্ঠান, ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল dailyNewsStar.com 2015 সালে আবেদিত, 2023 সালে প্রাথমিক নিবন্ধন, চূড়ান্ত নিবন্ধন 2 জুন 2024। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার জুমাবারের বিশেষ অনুষ্ঠানের পূর্বে একটি বিশেষ অনুষ্ঠান দিয়েছেন। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। কোভিড চলাকালীন 20,087 মিনিটের এই বইয়ের যে প্রোগ্রাম, এর মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি ঘটনার বর্ণনা আছে। আমি এম শাহজাহান আলী গোলদার 8 নম্বর সেক্টরের কমান্ডার মেজর মঞ্জু সাহেবের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধটা করতে গেছি। ওই সময় থেকেই আর কি শব্দ দূষণে আমার এই বাম কানটা নষ্ট হয়ে গেছে। এই কানে শুনি না, পেইন করে, ব্যথা করে আর কি। অষ্টম ওয়েজবোর্ডভুক্ত সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার এরই ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে বিশেষ সংবাদটি দিয়েছেন, একাধিকবারের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত 3 দিন আগে বেগম খালেদা জিয়ার এই যে পেসমেকার বসানো হয়েছে। এরই তাৎক্ষণিক ক্রনিক ত্রুটিজনিত কারণে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকাস্থ আমিও যখন আর কি ক্রীড়া উন্নয়ন পরিষদ এই জামে মসজিদে আর কি বিএনপির একজন প্রেসিডিয়াম মেম্বার বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেছেন। এই রকমটাই ভাবেই ঝিলপাড় জামে মসজিদের খতিব সাহেব বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়াটা করেন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমাবারের আজকের যে অনুষ্ঠান, হজ উমরা গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে 80,000 হাজী সাহেবের মধ্যে ইতিমধ্যে 1008 হাজী সাহেব ফেরত এসেছেন। হজ করতে যে বাংলাদেশ হস্ত 50 জন এবং সারা বিশ্বের আরো 500 জন মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের হজের কোটাটা ছিল এবার 1,27,000, কিন্তু হজে গমন করেছিল 80,000। সেখান থেকে হাজী সাহেবরা ফেরত আসতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এই যে রাষ্ট্রীয়ভাবে যারা এই সচিবিক থেকে নিয়ে উচ্চতর পদে চুক্তিভিত্তিক নিয়োগ, এর ওপরেই বলতে বলেছেন। আমি এম শাহজাহান আলী গোলদার 1987 সালে গণতন্ত্র গবেষণামূলক একটি সংগঠন প্রতিষ্ঠা করি। তখন এরশাদ সরকার ক্ষমতাসীন, ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি এর প্রেসিডেন্ট। 2001 সাল থেকে এই পর্যন্ত একাধিকবার আমেরিকা সহ বিশ্বের গ্রেট ব্রিটেন, চাইনা, দক্ষিণ কোরিয়া, ভারত তো আছেই, আমি এই গণতন্ত্র গবেষণার জন্য অনেক দেশ ভ্রমণ করেছি। সেখান থেকেও যেটা পেয়েছি, নিয়মতান্ত্রিকভাবে রাজনীতিকদের রাজনীতি যখন ব্যবসায়ীদের কাছে, সন্ত্রাসীদের কাছে, চাঁদাবাজদের কাছে, আমলাদের কাছে, এরপরে হচ্ছে যারা ব্যুরোক্রেসি করে, এই যে ম্যানিপুলেট করে এবং দেশ বিদেশের সাথে বিভিন্ন রকমের অপচুক্তি করে, এদেরকে যখন রাজনীতিতে আনয়ন করা হয়, যা হবার তাই হচ্ছে।
আমি যে কাজটা করে যাচ্ছি নিয়মতান্ত্রিকভাবে যারা বিসিএস পিএসসি দিয়ে অফিসার হিসেবে জয়েন করছে এরাই ওই অর্গানাইজেশন এর প্রধান বা অধিদপ্তর পরিদপ্তরের চেয়ারম্যান বা মহাপরিচালক হবে। এ ব্যতিরেকে করলেই যেটা হবার তাই হবে। দুদকের উপপরিচালক বাসির আমাদের এই মজার দেশে একটা ঘটনা পৃষ্ঠা উল্টে গেলেই আমরা ভুলে যাই। এখন আমাদের সামনে মতিউর এবং বেনজির। এই রকমটা নয়। এই দেশবাসী আমরা যারা ঘুষ দেই, আমরা যারা সুবিধাটা গ্রহণ করি, প্রথমতই আর কি আমাদেরকে ওই ব্যক্তিদের চিহ্নিত করতে হবে যারা এই কাজটা করার জন্য আমলাতান্ত্রিক আমলাদেরকে আর কি প্রশ্রয় দেয়, টাকা পয়সা দেয় ইত্যাদি আর কি। এখান থেকে এনএসটিভি টেবিল থেকে আবারও উপস্থাপনা নিয়মতান্ত্রিকভাবেই যদি পদায়ন পদোন্নতি পদায়িত করা হয় তাহলে আর এইটা সুষ্ঠু সুন্দরভাবেই চলবে। শুধু দুর্বৃত্ত আমলারাই নয়, যারা সরকারিভাবে এই যে বিশ্ববিদ্যালয়ের ইউজিসির চেয়ারম্যান পদটাও কিনা বেচা হয়। এছাড়াও ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, শিক্ষক, এটা তো আছেই আর কি। তো ওই সেই এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা আর কি এই সকল জায়গাগুলোতেই যেমন সাংবাদিকতার ভিতরেও দুর্বৃত্ত ঢুকেছে অনেক আগেই। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের এখন যিনি সভাপতি আর কি, ইনি একটি কর্পোরেট প্রতিষ্ঠানের পিআরও ছিলেন, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের প্রথমত সহযোগী সদস্য। সৌভাগ্যক্রমে একজন নাইমুল ইসলাম খানের মতো আর একজন সাংবাদিক নঈম নিজাম, ওনার অযোগ্যতাজনিত কারণে ওনার স্ত্রীকে আর কি জাতীয় প্রেস ক্লাবে পুশ করেছেন। আমি রিয়াজউদ্দিন সাহেব যখন সভাপতি, আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বার হওয়ার জন্য যোগ্যতাটাই হচ্ছে স্ব ডিস্ট্রিক্ট এবং ঢাকাস্থ যেটা জাতীয় প্রেস ক্লাব যত রকমের সংবাদপত্রের সম্পাদক আর কি, জেলা প্রশাসন কর্তৃক সম্পাদক যাদেরকে ঘোষণাপত্র দেওয়া হয়, এই সম্পাদকরাই পদাধিকার বলে জাতীয় প্রেস ক্লাবের সে ডিস্ট্রিক্টে হোক ঢাকাতে হোক আর কি সদস্য হবেন। কিন্তু এই রিয়াজউদ্দিন সাহেব, আমি যখন একজন প্রস্তাবক সমর্থকের দিয়ে এই 2004 সালে আর কি প্রেস ক্লাব মেম্বার হওয়ার জন্য আবেদন করলাম, আমার আবেদনটা গ্রহণ করেন নাই, এখনো করেন নাই। এরপরে যারাই মেম্বার হচ্ছেন সবাই অসাংবাদিক। এতে করে যা হবার তাই হচ্ছে। আমাদের এই সংবাদপত্র সাংবাদিকতা তথ্য মন্ত্রণালয়ে আমরা সারা বিশ্বের 200টি দেশের ভিতরে 142-এ ছিলাম র্যাঙ্কিংয়ে, যেটা আমরা এখন অপর্যাঙ্কিংয়ে 165। এই যে সাংবাদিকতা ভিত্তিক, আমি এই যে নাইমুল ইসলাম খানের কাছে 14,950 টাকা পাই। তার ছোট বউ, সে তো স্বঘোষিত বলে থাকেন আর কি, তসলিমা নাসরিন তার প্রথম স্ত্রী, এখনো ডিভোর্স দেন নাই। সেই নাইমুল ইসলাম খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিব 50 লক্ষ টাকা ঘুষ নিয়ে নিযুক্তি দিয়েছেন। মাননীয় রাষ্ট্রপতির সচিব আবার এই নিযুক্তিকে এইটা চ্যালেঞ্জে দিয়েছেন। এই নাইমুল ইসলাম খান আমার 14,950 টাকা যাতে দিয়ে দেয়, আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেহেতু উনি নিযুক্তি দিয়েছেন বিল খিলাপি ঋণ খিলাপি এগুলো যাচাই না করে, বয়সটাও যাচাই করেন নাই, এই নিযুক্তিটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী, এনাদের পরামর্শে সহযোগিতায় আর কি অনেক কিছু হিডেন করে নিযুক্তিটা দিয়েছেন। নাইমুল ইসলাম খান আমার এই 14,950 টাকা আমার এই যে বঙ্গবন্ধু স্মার্ট ডিজিটাল স্টুডিও অ্যান্ড ভার্চুয়াল মিউজিয়াম 15/2 আরামবাগ দি ডেইলি নিউজ স্টার ভবন, এখানে যাতে পৌঁছায় দেয়, আমি আমার এই এনএসটিভি টেবিল থেকে এই তাগিদটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বরাবর আমি এই তাগিদটা দিয়ে রাখলাম। এনএসটিভি কাউকে প্রশ্ন করে না, জবাবেরও প্রত্যাশা করে না। এই যে 1973 সালে ছাপাখানা প্রকাশনা আইন এবং ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, এই বইয়ের আদলে আইনের মাধ্যম দিয়ে আমি কথাবার্তা বলে থাকি। পেশাদারি হিসেবে আমি একজন রেভিনিউ লয়ার। 1988 সাল থেকে এই পর্যন্ত
মাননীয় উচ্চতর আদালতে আমার 4টি ডিএলআর আছে। তো সেই নাইমুল ইসলাম খানকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিযুক্তি দেওয়া হয়েছে। নাইমুল ইসলাম খান ইতিমধ্যে একটি মিথ্যাচার করেছেন এমিরেটস এডিটর হিসেবে। এমিরেটস হতে পারেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে যারা পড়িয়ে থাকেন এই প্রফেসররাই, যেমন শামসুজ্জামান খান। এখানটাই আর কি আমি এই মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নাইমুল ইসলাম খানকে নিযুক্তি দিয়ে সরকার লাভবান হবে, আওয়ামী লীগ লাভবান হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে। কারোর কাছে কোনো প্রশ্ন নাই, উত্তরেরও প্রত্যাশা নাই। আইনের বইয়ে যেটা আছে আমি সেইটাই করলাম। আমি ডিগ্রি জেনারেল ইংলিশ এই বইটির অ্যাসোসিয়েট রাইটার। এই বইটি এখন থেকে 25 বছর আগে আর কি, যখন এই যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক গ্রাজুয়েশন অর্থাৎ বিএ পাশ করার জন্য বাংলা ইংরেজি সাবজেক্ট ছিল, তখনই আমার এই বইটি লেখা। একসময় আমি এই যে পুস্তকের ব্যবসাটা করতাম। এখানে আর কি আমি ওই বেগম খালেদা জিয়ার জন্য তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু বেড়ে গেছে, সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ আপনার এলাকায় প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।